প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোম্পানির লেভেল ট্রান্সমিটার ব্যবহার করা হয় বিভিন্ন ট্যাঙ্ক ভেসেলের লেভেল মেজারমেন্টের জন্য। তাদের মধ্যে সিমেন্স LV240 আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে সিমেন্স LV240 মডেলের আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার ইনস্টলেশন এবং ক্যালিব্রেশন করা যায়। যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার, সেই ডিসপ্লে কিবোর্ড দিয়ে কিভাবে আমরা ক্যালিব্রেশন করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন তাহলে নিজে এই সিমেন্স LV240 মডেলের আল্ট্রাসনিক মডেলের লেভেল ট্রান্সমিটার ইনস্টলেশন, কমিশনিং ও ক্যালিব্রেশন করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা যে আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটারটা কিনেছি আমরা নতুন, সেই ট্রান্সমিটারটা প্রথমে আমরা বক্স থেকে বের করে নিচ্ছি। দেখেন এটা হলো যে আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার সিমেন্সের, এটা হলো ডিসপ্লে কিবোর্ড এবং এটা হলো আপনার যে ট্রান্সমিটার। যে ট্রান্সমিটারের মডেলটা হলো আপনার যে সিট্রান্স প্রপ LU240 হার্ট, এই মডেলের লেভেলটা আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার। আমরা এই আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটারকে আমি আজকে আপনাদেরকে ইনস্টলেশন, কমিশনিং এবং ক্যালিব্রেশন কিভাবে করতে হয় এবং ঠিকমতো ক্যালিব্রেশন করার পর ঠিকমতো রেসপন্স বা কাজ করতেছে কিনা এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমে আমরা এই যে ডিসপ্লের যে উপরে ট্রান্সমিটারের যে উপরে যে কভারটা আছে, কভারটা আমরা ওপেন করে নিচ্ছি। কারণ এই কভারটা যদি আমরা ওপেন না করে তাহলে আমরা ডিসপ্লে এবং পাওয়ার সার্কিট লাগাতে পারবো। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখন এই যে টার্মিনাল যেটা আছে 2R সিস্টেম, দেখেন দুটো টার্মিনাল আছে, যে 2R সিস্টেম সেম 2R দিয়ে আপনার সাপ্লাই আসবে এবং সেম 2R দিয়ে আমরা হচ্ছে কি আপনি মিলি অ্যাম্পিয়ারটা ট্রান্সমিট হবে। এই দেখেন আমি যে কেবলটা লাগাচ্ছি, যখন আপনারা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিবেন তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই দেখাচ্ছে এটা 250 ওহমের রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছে। অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে 250 ওহমের রেজিস্ট্যান্স ব্যবহার করে এখান থেকে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে, কারণ তাছাড়া কিন্তু আমাদের ট্রান্সমিটার কাজ করবে না। তো দেখেন আমি যে এই যে পজিটিভ যে লাইন আছে, এই পজিটিভ লাইনের মধ্যে আমি 250 ওহমের একটা রেজিস্ট্যান্স আমি এখানে কানেকশন দিয়ে দিলাম। এরপরে দেখেন নেগেটিভ টার্মিনালটা 24 ভোল্ট নেগেটিভ টার্মিনাল, সেই নেগেটিভ টার্মিনালটা আমি এখন কানেকশন দিয়ে দিচ্ছি। এরপরে যে কানেকশন হয়ে যাওয়ার পরে আমি কি করি যে আমি এখন ডিসপ্লে সার্কিটটা লাগাবো। যে ডিসপ্লে সার্কিটটা আছে, যেটা ডিসপ্লে সার্কিট সাথে আলাদাভাবে সাপ্লাই দেওয়া হয় এবং জাস্ট লাগা নিতে হয়। দেখেন আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিসপ্লে যে সার্কিটটা আছে সেই ডিসপ্লে সার্কিটটা লাগিয়ে দিচ্ছি। কারণ আমি যেহেতু এই ট্রান্সমিটারটা এখন আমি ক্যালিব্রেশন করবো হলো যে আপনার এই যে ডিসপ্লের সাথে কিবোর্ড আছে, কিবোর্ডটাকে ব্যবহার করে। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো, যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার, এই মডেলের আল্ট্রাসনিক লেভেল ট্রান্সমিটার কিভাবে আমরা AMS ট্রেক্স 3 কমিউনিটার দিকে ইউজ করতে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে প্রথমে আপনাদেরকে আমি কিপ্যাড ব্যবহার করে কিভাবে আমরা ক্যালিব্রেশন করতে পারি সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখেন যে আমাদের ডিসপ্লে সার্কিটটা আছে, এই ডিসপ্লে সার্কিটটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটাকে পাওয়ার অন করবো। দেখেন যে এখানে পাওয়ার সাপ্লাই অন করি। পাওয়ার অন করার পর কি হবে দেখেন ইনস্টলেশন, দেখেন ঠিকভাবে কিন্তু আমাদের মিডিল পজিশনে আমাদেরকে এটা ইনস্টল করতে হবে, যেন এই যে ইকো সিগন্যালটা যে আল্ট্রাসনিকের রেটটা ফ্লো করবে, সেই রেটটা ফ্লো যেন আমাদের লেভেল পর্যন্ত লিকুইড যে লেভেল, সেই লেভেল পর্যন্ত ঠিক মতো যেতে পারে, যেন কোথাও বাঁকা তেরা না হয়, ঠিক মতো সোজা আকারে আমাদের বসাতে হবে। যদি বাঁকা করে দিই তাহলে কিন্তু আমার ইকো লস হবে। তারপর যে আমি অ্যাঙ্গেলে বসাচ্ছি সেটা কিন্তু ইকো লস হবে। সুতরাং আমাদেরকে একবারে সোজাসুজি আপনার ভার্টিক্যাল সরাসরি বসাতে হবে, যেন এটা সুন্দরভাবে আপনার ঠিক মতো যেন রেটাকে বা ইকোটাকে ঠিক মতো আমাদের কামব্যাক করতে পারে। এই জন্য মিডল পজিশন সুন্দর করে বসাতে হবে, বাঁকাটা করা যাবে না। এখন দেখুন আমার যে পাওয়ার সাপ্লাই আমি অন করেছি, তো ভিজুয়াল পাওয়ার সাপ্লাই দিকে একটু বেশি আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন দেখি যে আমাদের ডিসপ্লে দাও কি দেখাচ্ছে, এই ট্যাঙ্কের মধ্যে খালি কিছু নাই, দেখেন ফাঁকা, কিছু লেভেল দেখাচ্ছে না কিন্তু। দেখেন তার মানে কি যে আমাদের ট্যাঙ্কের মধ্যে এখন যে ট্যাঙ্কটাকে আমরা লেভেল মেজারমেন্ট সেই ট্যাঙ্কের হাইটটাকে আপনার জানা থাকতে হবে। যদি আপনার হাইটটা না থাকে তাহলে অবশ্যই কিন্তু জেনে নিয়ে তারপরে আপনাকে মানে ক্যালিব্রেশন করতে হবে। দেখেন আমরা জানি না, মানে মেজার করে নিচ্ছি। যে আমি যে ফর্মালি একটা ড্রাম ইউজ করছি, ড্রামের যে হাইটটা কত এটা মেপে নিচ্ছি। এই হাইটটা দেখলাম যে কি 0.9 মিটার।
0.9 মিটার। এখন দেখেন আমি এখন সেটআপ দিচ্ছি, সেটআপে গেলাম, দেখেন সেটআপে যাওয়ার পর দেখেন আমি এখন আমি দেখাবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটআপ করতে পারি। তো দেখেন প্রথমে আমরা মেনু মোডে ডান পাশে যে কিটা আছে সেই পিছনে ক্লিক করলাম, মেনু মোডে প্রবেশ করে এখানে কুইক স্টার্টে ঢুকে গেলাম। কুইক স্টার্টের পর দেখেন যে কমিশনের মধ্যে প্রবেশ করলাম। কমিশনের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বলতেছে কি অপারেশন, এটা কি ধরনের অপারেশন করব, আমরা কি হিসাবে এটা ইউজ করতেছি, কি মেজার করতেছি, আমরা লেভেল, ডিসটেন্স না স্পেস, কোন মেজার করতে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি লেভেল মেজার করব তাই আমি লেভেল সিলেক্ট করে দেব। আপনি যদি ডিসটেন্স মেজার করতে ডিসটেন্স সিলেক্ট করে দেবেন, আমি লেভেল মেজার করতে আমি লেভেল সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন যে ম্যাটেরিয়ালটা কি ধরনের ম্যাটেরিয়াল, লিকুইড না সলিড, যেহেতু আমি লিকুইড লেভেল মেজার করতে লিকুইড দিলাম। দেখেন সলিড আছে, দেখেন সলিড, আপনি যেটা মেজার করতে চান সলিড হয় সলিড সিলেক্ট করুন, যদি লিকুইড হয় তাহলে লিকুইড সিলেক্ট করুন। তো আমি দেখেন যেহেতু লিকুইড সে আমি মেজার করব, সেই লিকুইড আমি যে আচ্ছা সেটা আমি সিলেক্ট করে দিলাম, লিকুইড সিলেক্ট করে দিলাম। এরপরে দেখেন যে ইউনিট, এরপরে কি হলো যে ইউনিটটা কি ইউনিটে মেজার করতে চাই, সেন্সর আমার সেন্সরের ইউনিটটা কি সেই ইউনিটটা দিলাম। এরপর দেখেন লোয়ার ক্যালিব্রেশন পয়েন্ট, যে লোয়ার ক্যালিব্রেশন পয়েন্টটা কত, যে লোয়ার ক্যালিব্রেশন পয়েন্টটা আমার হয়তো 0.9, এই 0.9 টাইম এখানে দিয়ে দিচ্ছি। দেখেন 0.9 লোকাল ক্যালিব্রেশন পয়েন্ট, সেই 0.9 যেটা আমি ট্যাঙ্কে মেজার করেছিলাম, ট্যাঙ্ক মেজার করে আমি কি দেখেছিলাম, আমি ট্যাঙ্কটা মেজার করে দেখেছিলাম যে এটা হলো 0.9 মিটার, তাই আমি যে 0.9 মিটার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন লোয়ার ক্যালিব্রেশন পয়েন্ট, লোয়ার ক্যালিব্রেশন পয়েন্টটা হলো যে আমার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত টোটাল যেটা লোয়ার মানে নিচের পয়েন্টটা যেটা সেই পর্যন্ত হলো হাইট যতটুকু ততটুকু। আপনার ট্যাঙ্কের হাইট যদি 3 মিটার হয়, 12 মিটার, সব আমাদের ট্রান্সমিটার সবচেয়ে 12 মিটার মতো মেজার করতে পারে, এই 12 মিটারের মধ্যে যে কোনো হাইট মেজার আপনি মেজার করতে পারেন। যেহেতু আমি এই ফরমালি ড্রাম দিয়ে ক্যালিব্রেশন করতে চাচ্ছি, সেহেতু আমি ড্রামের যে হাইট সেই হাইটটা দিলাম যে 0.9 মিটার। আবার ক্যালিব্রেশন পয়েন্টটা কি, আবার ক্যালিব্রেশন পয়েন্টটা হলো 0, আমি আপনার ক্যালিব্রেশনটা সরাসরি 0 দিলাম, যে 0 পর্যন্ত আমরা এই ট্যাঙ্কের 9 মিটার পর্যন্ত 0, সেই 0 দিয়ে দিলাম আমি। যে এখন রেসপন্স রেটটা কি, রেসপন্স রেটটা হলো ফাস্ট রেসপন্স করতে চাই, আমি ফাস্ট সিলেক্ট করে দিলাম। আপনি মিডিয়াম হলে মিডিয়াম দিবেন, মিডিয়াম চাইলে মিডিয়াম দিবেন। এরপর দেখা যাচ্ছে কি যে কনফার্ম হতে আমি চেঞ্জগুলো করলে হলে কি ইয়েস দিতে হবে, আমি ইয়েস সিলেক্ট করে দেখেন আমি ইয়েস সিলেক্ট করে তারপর আমি জাস্ট ডান দিলাম, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন যে আমার ওয়েব করতে বলছে, মানে কি আমি যে ডাটাগুলো চেঞ্জ করলাম এই ডাটাগুলো ট্রান্সমিটারের মধ্যে সেভ হয়ে যাচ্ছে। কারণ আমি এখানে কি চেঞ্জ করছি, ইউনিট চেঞ্জ করেছি, তারপর লেভেল দিয়েছি, ডিসটেন্স জায়গায় লেভেল দিয়েছি, তারপর আমি লোয়ার ক্যালিব্রেশন পয়েন্ট এবং আপার ক্যালিব্রেশন সব চেঞ্জ করেছি। এবং ডান মানে কি যে আমি যে চেঞ্জগুলো দিলাম চেঞ্জগুলো সেট হয়ে গেল ট্রান্সমিটারের মধ্যে। এরপর দেখেন যে আবার আমি কি মেনু আছে কি সেট করতে হবে, দেখেন কুইকস্টার্টে আমি সেটআপে গেলাম, সেটআপের মধ্যে প্রবেশ করে সেটআপের মধ্যে কি কি আছে দেখেন যে সেটআপের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দেখেন সেটআপের মধ্যে কি পয়েন্ট আছে দেখেন, সেটআপের মধ্যে ঢুকে গেলাম। এবার সিলেক্ট আউট, কোন আউটটাকে আমি ডিসপ্লে করতে চাই সেটা আমার দেখাচ্ছে, সেটা আউটের মধ্যে প্রবেশ করি। এখানে দেখেন পিভিটা কি হবে আমার লেভেল, যদি পিভিটা অন্য কিছু হয় আপনার ডিসটেন্স যদি হয় তাহলে ডিসটেন্স সিলেক্ট করবেন, যদি স্পেস হয় তাহলে স্পেস সিলেক্ট করবেন, তারপর যার যেটা দরকার সেটা সিলেক্ট, যেহেতু আমার লেভেল দরকার তাই আমি লেভেল সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন এসবি সিলেক্ট, এসবিটা কি আপনার ডিসপ্লে কি টেম্পারেচার দেখেন, টেম্পারেচার মানে যে সেন্সরের যে টেম্পারেচার সেই টেম্পারেচারটা শো করবে। এরপর লিনিয়ারাইজড টাইপ একটা আছে, এর সাথে ডিফল্ট নাম থাকে, নাম দিয়ে রেখে দিতে হয়। তাই ব্যাক করি, আমি আরো দেখি আর কি কি আমার অপশন আছে, আমার কি কি অপশন আমাকে আর আমাদের চেঞ্জ করতে হবে সেই অপশনগুলো আমি দেখে আসি। দেখেন আমি আবার পরবর্তী অপশন ক্লিক করলাম, এই পরবর্তীটা কি দেখেন যে আমার পরবর্তীটা মেনুটা কি আছে সেন্সর, আমি সেন্সরের মধ্যে প্রবেশ করি। এখন আমি দেখেন সেন্সরের মধ্যে প্রবেশ করলাম, সেন্সর আমি এন্টার দিলাম। এখন সেন্সরের ইউনিটটা কি ইউনিটে আমি এই লেভেলটাকে মেজার করতে চাই, এইখানে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন যে আপনি এটা কি, তারপরে ফিলিং হাইটটা কি, আমি কত রেটে ফিলিং করতে ফিলিং হাইট হবে, ফিলিং কত রেট হবে, তারপর হচ্ছে যে এমটি রেট কত সেগুলো দিবে, এখানে আপনি চেঞ্জ করে দিবেন। এটা আপনারা সচরাচর 0.1 মিটার থাকে, 0.1 থাকে আর কি, সেই 0.1 আমি দিয়ে দিচ্ছি, 0.1 সিলেক্ট করে দিচ্ছি। ফিলিং রেটটা হলো 0.1 এবং হচ্ছে আমরা এমটি রেটটা দেব, এমটি রেটটা আমি 0.1 দিব। দেখেন আমি প্রথমে আমি ফিলিং রেটটা চেঞ্জ করি, ফিলিংটা চেঞ্জ করে 0.1 দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে যার যেভাবে এটা চান সেভাবে আপনারা দিয়ে দিবেন। আমি 0.1 দিতে চাই তাই আমি 0.1 দিতেছি। এরপরে দেখেন এডিট কমপ্লিট হয়ে গেল, জাস্ট ইন্টারপ্রেস করলেন, সেভ হয়ে গেল। এরপর ওটি দেখেন যে আপনার হচ্ছে যে এমটি রেট কি রেট আপনি এমটি করতে চান, গ্রামটা কি রেটে পূর্ণ করবেন বা আপনার লেভেলটা কিভাবে মানে লেভেল পূর্ণ হবে আবার কিভাবে লেভেলটা ডাউন হবে সেটা আপনি ঠিক করতে। আমি দুটোকেই 0.1 করে দিলাম। আমি এখানে সচরাচর 10 পর্যন্ত সাপোর্ট করে যে এমটি রেট এবং হচ্ছে যে আপনার ফিলিং রেট এবং হচ্ছে এমটি রেট 10 পর্যন্ত সাপোর্ট করে আপনি 10 পর্যন্ত দিতে পারেন। আমি 0.1 আমাদের দরকার আমি 0.1 সিলেক্ট করে দিচ্ছি। দেখেন তারপর সেভ করে দিলাম, আমাদের এডিট মোড সেভ হয়ে গেল।
দেখি এই মোডে আর কি অপশন আছে দেখেন, এইগুলো সবগুলো অপশন দেওয়া হয়ে গেছে। ইউনিট দিছি আমি, ফিলিং রেট, তারপর হলো যে এমটি রেট, সবগুলো দেওয়া হয়ে গেছে এবং সেভ করে দিয়েছি। আমি তাহলে ব্যাক করে আমি দেখি যে আর কোন অপশন আমার আছে, কি কি সেট করতে হবে আমার। পরবর্তী অপশনে গেলাম, পরবর্তী অপশনে হলো ক্যালিব্রেশনটা হলো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। দেখেন এখানে কি আছে যে অটো স্যালিড লেভেল, তারপর সেন্সর অফসেট, তারপর হচ্ছে কি যে দেখেন লোয়াল ক্যালিব্রেশন পয়েন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। লোয়াল ক্যালিব্রেশন হলো 0.8, আপার ক্যালিব্রেশন পয়েন্ট হলো 0। আচ্ছা তারপর দেখেন আপার লেভেল পয়েন্টটা কত? 0.9। যেহেতু আমি কুইক সেটআপ মোডের কমিশনিং এ যদি আপনি ডাটাগুলো সম্পূর্ণভাবে সুন্দরভাবে দিয়ে থাকেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ক্যালিব্রেশনের ডাটাগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেন তারা ক্যালিব্রেশন আবার দিতে হয় না। এখন দেখেন আমি একটা অপশনে গেছি, কারেন্ট আউটপুট। কারেন্ট আউটপুট লুপ কারেন্ট মোডটা কি, লুপ কারেন্ট মোডটা অন থাকতে হবে। তাছাড়া যদি আপনি আউটপুট যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনি আউটপুট পাবেন না। তারপর দেখেন এখানে যে অপশনগুলোতে ড্যাম্পার, লোয়ার রেজোলিউশন 0, আপার রেঞ্জটা কত? 0.9। তার 0 তে আমার 4 মিলিঅ্যাম্পিয়ার শো করবে এবং আপার রেঞ্জটা যেটা 0.9 মিটার, আমি যেটা ট্যাঙ্কের যে টোটাল যে হাইটটা 0.9, এটাতে গিয়ে আমার কত শো করবে? যে আমার 20 মিলিঅ্যাম্পিয়ার সেট করবে, শো করবে। মানে এই মাঝামাঝি যে 0 থেকে 0.9 মিটার পর্যন্ত 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার সে আউটপুট দিবে। সেই হিসেবে দেখেন আপার রেঞ্জ হলো 0.9 সেট করেছি। এবং স্যাচুরেশন লো 0.3, 0.8, এগুলো ডিফল্ট সেটিং, এগুলো আপনাকে চেঞ্জ করার দরকার নাই। আপনার যেগুলো চেঞ্জ করার দরকার সেগুলো আপনি শুধু চেঞ্জ করবেন, বাদ বাকি ডিফল্ট রেখে দিলে পরে তার সাথে সুন্দর মতো কাজ করে ফ্যাক্টরি সেটিং রেখে দিলে সবচেয়ে ভালো। সর্বোচ্চ মিলিঅ্যাম্পিয়ার কত? 25 মিলিঅ্যাম্পিয়ার, সেটা আপনি দেখতেছেন। এখন দেখেন যে লো ফিলিং এর মানে এগুলো সব ডিফল্ট রেখে দিয়ে আমি এখন ব্যাক করে দেখি। ব্যাক করার পরে কি অবস্থা দাঁড়ালো আমরা দেখি। সবগুলো সেটিং আমার কমপ্লিট হয়ে গেল। এগুলো সব দেখেন যেগুলো ডিফল্ট আছে ডিফল্ট হয়ে যাবে, আপনি চেঞ্জ করার দরকার নেই। যেগুলো চেঞ্জ করার দরকার এবং যেগুলো চেঞ্জ করলে মানে ট্রান্সমিটার মানে কাস্টমাইজ যেগুলো, যে এগুলো হচ্ছে যে আমার প্রসেস ডাটার উপর নির্ভর করে চেঞ্জ হয়, সেগুলো আমি চেঞ্জ করে আপনাদের দেখালাম। এখন দেখে আর কোনো মেনু আছে কিনা। লোকাল ডিসপ্লে আমি কি ডিসপ্লে করতে চাই, যে আমার ডিসপ্লে যে যখন ট্রান্সমিটার অন হবে কোন ভ্যালুটা আমি শো করতে চাই সেটা দেখা যায়। লোকাল ডিসপ্লে আমার লেভেল থাকতে হবে, তাই আমি লেভেল দিয়ে দিলাম। দেখেন এরপরে আছে দেখেন যে সার্ভিস ভিউ অফ অন আছে, এটা আমাদের দরকার নাই। এখানে ডিসপ্লে টেস্ট করতে পারেন। টেস্টে যাবে ইন্টারফেসে, তাহলে কিন্তু ডিসপ্লে টেস্ট করে দেখবে কোন সমস্যা চেক করবে। তো দেখেন বন্ধুরা যে এরপরে কি সিলেক্ট আউট, তার মানে সিলেক্ট আমি চেক করেছি। তার মানে আমার যে মেনুগুলো ছিল সবগুলো অপশন আমি সবগুলোকে সেটআপ কমপ্লিট করেছি। এখন আমি অটোমেটিক্যালি সেভ হয়েছে এবং ডান হয়ে গেছে। তারপরে মেইনটেন্যান্স মোড আছে, ডায়াগনোস একটা মোড আছে। এখানে আমি দেখে আসছে কি যে দেখে আসতে পারেন যে সিগন্যাল বা কিরকম ধরনের সিগন্যাল আসতেছে, কি ধরনের ইকো দিতেছে, এগুলো চেক করে আসতে পারেন। লুপ টেস্ট করতে পারেন। তো এগুলো আমার দরকার নাই, আমি দেখি আমার সেটআপ কমপ্লিট হয়ে গেল। কুইক সেটআপ হয়েছে। এখন দেখেন যে কত লেভেল দেখাচ্ছে, আমার ট্যাঙ্ক খালি। এখন দেখেন কত 0.03 মিটার, তার মানে কি অল্প হালকা পানি আমার রয়ে গেছে ড্রামের নিচে, তাই আমি লেভেলটা শো করতেছে। এখন আমি দেখাবো যে আমার যেহেতু সেটআপটা কমপ্লিট করলাম, আমি স্টেপ বাই স্টেপ সবগুলো যেগুলো পয়েন্ট সেগুলো পয়েন্টার দিয়েছি। আমি দেখি ড্রামে পানি প্রবেশ করে, দেখি পানি প্রবেশ করলে আমার এটা রেসপন্স করে কিনা। দেখেন আমি ড্রামের মধ্যে পানি প্রবেশ করে দিয়ে এখানে রেসপন্স করছি। দেখেন 0.06 পার্ট বাড়তেছে না, দেখেন ধাম কিন্তু বাড়তেছে। দেখেন এই লেভেলটা আমি দেখেন লেভেল বাড়তেছে। দেখেন আমি কি ট্যাঙ্ক মধ্যে পানি প্রবেশ করিয়ে যাচ্ছি এবং দেখেন আমার লেভেলটা বাড়তেছে। তার মানে কি যে আমি যে সেটআপগুলো দিলাম, যে রেঞ্জটা সেট করলাম ট্রান্সমিটারের জন্য, সেটা সুন্দর মতো কিন্তু রেসপন্স করতেছে। দেখেন সুন্দর মতো আমার লেভেলটা বাড়তেছে। মানে কি আমি যত পানি প্রবেশ করাচ্ছি আমার লেভেল তত বাড়তেছে। তার মানে কি তাহলে আমার এই ট্রান্সমিটারটা সুন্দরভাবে কাজ করতেছে, আমার সেটআপ 100% ওকে হয়েছে। তো বন্ধুরা আপনারা যদি এই লেভেল ট্রান্সমিটারটা যদি আপনার এরকম যে আপনার এই যে আমি যে সেটআপগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম, যে কোথায় কোন অপশন আছে, কোথায় কোন প্যারামিটার চেঞ্জ করতে হবে এবং কোথায় কোন ডাটাগুলো দিতে হবে, এগুলো আমি আপনাদেরকে কিবোর্ডের মাধ্যমে, এই যে আমার ট্রান্সমিটার সঙ্গে যে কিবোর্ড আছে, ডিসপ্লে কিবোর্ড বা কি বাটন যেটাকে বলেন, তো সেটাতে আমি আপনাদেরকে ক্যালিব্রেশন করে বা মানে সেটআপ করে দেখালাম। পরবর্তীতে ভিডিওটা আমি বানাবো, সেই ভিডিওটাতে আমি এএনএক্স টেক্সট যে ফিল্ড কমিউনিকেটর আছে, ফিল্ড কমিউনিকেটর কিভাবে আমরা এই সেম ট্রান্সমিটারটা আমরা ক্যালিব্রেশন করতে পারি, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিব। তবে তো দেখেন আমি পানি প্রবেশ করে যাচ্ছি এবং দেখতেছি যে আমার এই ট্রান্সমিটারটা আর কত কি মানে কি যেন লেভেল ঠিক মতো বাড়তে থাকে কিনা। দেখেন আমি পানি প্রবেশ করে যাচ্ছি, লেভেল কিন্তু বাড়তেছে। তার মানে কি আমার এই ট্রান্সমিটারটা সুন্দর মতো কাজ করতেছে, কোনো ফল্ট নাই, কোনো ডিস্টার্ব নাই। সুতরাং আপনারা যেখানে এই প্রসেসে যে প্রসেসে আপনি ইউজ করতে চান, সেই প্রসেসে জাস্ট আপনারা এরকমভাবে সব প্যারামিটারগুলো সেট করে দিয়ে জাস্ট আপনারা লাগাই দিবেন সুন্দর মতো, যে একবারে মিডিল পজিশনে লাগাবেন, যেন আপনারা কাতারা না করে সোজাসুজি লাগাবেন, যেন ইকো সিগন্যালটা কোনো লস না হয়। এটা সুন্দর মতো বসিয়ে দেন, তাহলে অবশ্যই ট্রান্সমিটারটা আপনার সুন্দর মতো কাজ করবে। তো বন্ধুরা আমি আপনাদেরকে এই যে আলট্রাসনিক সিমেন্স আলট্রাসনিক লেভেল ট্রান্সমিটার সি ট্রান্স
LV240 মডেল, এটা হার্ট সাপোর্টেড। এই মডেলটা কিভাবে ট্রান্সমিটার কিভাবে আপনি ক্যালিব্রেশন করতে হয় আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করলাম। যদি আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন, অন্যরাও দেখে উপকৃত হতে পারে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share. Thanks for watching.